আগে কিছুই ছিল না, রাজনীতি করতে গিয়ে করা গাছ এখন আর না করই গেছে, ঠিক কিনা বলেন? শোনেন, আপনি মনে করবেন রাজনীতি শব্দটা বলার পরে আপনি আপনার নিজের ভিতরে টেনে নেবেন না। আপনি রাজনীতি করেন বা না করেন, যেই দল করেন, আমার পছন্দের দল, আপনার পছন্দের দল, যা করেন, সমস্ত পছন্দের দলের শেষ পরিচয় আপনি কিন্তু মরার সময় যদি মুসলমানের পরিচয় নিয়ে মরতে না পারেন, আপনার চাইতে হতভাগা আর একজনও নাই। জীবনটা পার করলেন সেকুলারিজমের পিছনে, বিভিন্ন রাজনৈতিক মত দল নির্বিশেষে তাদের গোলামি করতে করতে আপনি এমপি সাহেবের পিছনে ঘুরতে ঘুরতে জীবন শেষ করলেন, চেয়ারম্যান সাহেবের পিছনে ঘুরতে ঘুরতে জীবন শেষ করলেন, কিন্তু আমার আল্লাহর মসজিদে ঘুরতে ঘুরতে আপনার জীবনের কোন অংশ আপনি পার করলেন না। আপনি আপনার নেতার আদর্শ চিন্তা করতে করতে পাগল হয়ে গেলেন। আমি একজন আলেম বয়ান করলাম, সেই কথাটা যদি আপনি যেই দলের হন, আপনার নেতার একটু কাজ দিয়ে কানের উপর দিয়ে গেছে, কানের উপর দিয়ে যাওয়ার কারণে আপনি বললেন এই হুজুর বালা না। কেন? হুজুর যা বললেন সেই কথাটা আমার নেতার কানের উপর দিয়ে গেছে, একটুর জন্য গানে লাগে নাই, আছে না নাই? কিন্তু হুজুর কথা বলছেন হুজুরের বাড়ি থেকে আইনা না, হুজুর কথা বলছেন কোরআন থেকে। কথা বলেন ঠিক কিনা? হুজুর কথা বললেন কোরআন থেকে, কিন্তু আপনার নেতার কানের উপর দিয়ে গেছে, তারপরে আপনার ভালো লাগলো না। আমার প্রশ্ন, আপনার কাছে কোরআন বড় না আপনার নেতা বড়? এই কথায় থেকে না। যদি আপনার কাছে কোরআন বড় হয়, তাহলে আপনার নেতার বিরুদ্ধে যদি কোরআন কথা বলে, আপনি নেতার বিরুদ্ধে যাবেন না কোরআনের বিরুদ্ধে যাবেন? যদি আপনার নেতার বিরুদ্ধে কোরআনের সাথে দাঁড়াতে পারেন, তাহলেই কেবল আপনি মুসলমান, যদি সেটা না হন তাহলে আপনি মুনাফিক। কারণ আপনার এই মুসলমানই আল্লাহ চান। আল্লাহ নবীর কাছে অনেক মানুষ আসতেন, অনেক সাহাবায়ে কেরামের সুরত ধরে আসতেন, কারণ সাহাবী হলেন তারা যারা আল্লাহর নবীকে ঈমানের সঙ্গে দেখেছেন, তারাই হলেন সাহাবী। নবীকে দেখেছেন কিন্তু তার ভিতরে ঈমান ছিল, সেই জন্য তিনি সাহাবী। আবু জাহেল দেখেছেন কিন্তু সাহাবী হন নাই, কারণ আবু জাহেল দেখেছেন কিন্তু ঈমান আনেন নাই, এই জন্য সে সাহাবী তো দূরের কথা, ঈমান না আনার কারণে মুসলমানও হয় নাই, ঈমানদারও হয় নাই, বরং কাফের শুধু না, একেবারে ধিক্কৃত, ঘৃণিত, অভিশপ্ত কাফের হিসেবে দুনিয়া থেকে লাঞ্ছিতভাবে বিদায় করে দিয়েছেন কে? কিন্তু আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের মধ্যে এমন কিছু নব্য মুসলমান ছিল, তাদের দেখতে আপনার মতো আমার মতো আমাদের মতোই, উপরে দেখতে পরিপূর্ণ মুসলমান, কিন্তু ভিতরে মুনাফিকি তাদের ছিল। মুসলমানরাও নামাজ পড়তো, নবীর দরবারে বসতেন, হাদিস শুনতেন, কিন্তু দুই শ্রেণীর মধ্যে দুই রকম পার্থক্য। আল্লাহর নবীর প্রতি যারা ঈমান এনে সাহাবিয়াতের মর্যাদা লাভ করেছেন, তারা নবীর দরবারে বসতেন, নবী যা বলতেন তা শুনতেন, তা পালন করতেন। কিন্তু যাদের মধ্যে নিফাক ছিল, নবীর দরবারে বসতেন, হাদিসের অথা আল্লাহ নবীর বক্তব্য কিছু শুনতেন, কিছু হয়তো বাদ দিয়েছে, যেইটুকু শুনেছেন ওইটুকুর সঙ্গে মিলিয়ে নিজের মতো করে আরো কথা সমাজের মধ্যে প্রচার করে দিয়েছেন। কারণ দেখতে তাদেরকে মুসলমান এবং সাহাবীর মতো মনে হলেও তারা আসলে মুসলমান ছিলেন না, তারা ছিলেন মুনাফিক। এই রকম মুনাফিকরা যখন আল্লাহর নবীর পিছনে সালাত আদায় করত, আল্লাহর নবী তো সকলকেই মুসলমান এবং ঈমানদার মনে করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি না জানাতেন, নবী কোনো কিছুই জানতেন না। নবী নিজের থেকে কোনো কথা বলার অধিকার নাই, নিজের থেকে কোনো জানারও ক্ষমতা নাই। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আসমান এবং জমিন সহ যত অদৃশ্যের সংবাদ আছে,
আল্লাহ ছাড়া এই সংবাদ কেউ জানে না। ঠিক কিনা? পিছনে নামাজ আদায় করতো, মুনাফিকরাও পড়তো, মুসলমানেরাও পড়তো। মুসলমানেরা নামাজ আদায় করত আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য, নবীর সঙ্গী হিসাবে নবীর ভালোবাসা পাওয়ার জন্য। মুনাফিকরা নামাজ আদায় করত নবীর তথ্যগুলো জেনে মুনাফিকরা ওই মুশরিকদের কাছে পাচার করার জন্য। আপনার চেহারাটা দেখতে যেমন ঢাকার শহরের বড় বড় দোকানগুলোতে যখন যাবেন, শাড়ি পরায় রেখেছে কোনো নারীর চরিত্র, নারীর চেহারা দিয়ে শাড়িটাকে এমন করে পরিয়ে রেখেছে, দূর থেকে মনে হবে একজন নারী শাড়ি পরে আছে। একটা পাঞ্জাবি পরে আছে, শার্ট পরে আছে, প্যান্ট পরে আছে, গেঞ্জি পরে আছে, এমন একটা যুবকের ভানে একটা পুতুল। দূর থেকে মনে হবে নিশ্চিত কোনো একটা জীবন্ত মানুষ দাঁড়ায় আছে। কিন্তু আপনি যখন ভিতরে ঢুকবেন, দেখবেন তার মধ্যে কোনো প্রাণ নাই, তার মধ্যে কোনো রকমের কোনো কিছুই নাই। দেখতে মানুষের মতো মনে হলেও এরা কিন্তু মানুষ না। ঠিক তেমনি ভাবে আপনার সমাজের মুসলমানের মতো দেখতে মনে হলো এমন কিছু মানুষ আছে, তাদের চলনে বলনে মুসলমানিত্ব নাই, যাদের অন্তরে আল্লাহ নাই, যাদের অন্তরে রাসূল নাই, যাদের অন্তরে আল্লাহর এই কালামের ভালোবাসা নাই, শুধুমাত্র রাজনীতির কারণে নেতার ভালোবাসা দিয়ে অন্তর ভরা। বুঝতে হবে দেখতে মুসলমানের মতো মনে হলেও ওরা মুসলমান নয়, ওরা মুসলমান নামের মুনাফিক। সন্দেহ আছে? দল আপনি যা করেন আমার সমস্যা নেই, কারণ আপনি আপনার দল করেন, অন্তরে দলের নেতার মোহাব্বত। আমি আপনাকে মোহাব্বত ছাড়তে বলি না, সিদ্ধান্ত আপনি নিবেন। আপনার নেত্রীর মোহাব্বত ছাড়তে বলি না, সিদ্ধান্ত আপনি নিবেন। দলের গঠনতন্ত্রের ব্যাপারে আপনার ভালোবাসা অনেক, আমি আপনাকে বলবো না ছেড়ে দেন, কিন্তু আমি আপনার ব্যাপারে কথা বলবো, সিদ্ধান্ত আপনি নিবেন। জীবনটা কেমনে চালাবেন, গঠনতন্ত্র সবচেয়ে বড় গঠনতন্ত্র দিয়েছেন কি? আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দোকানদার বসে আছে, বললেন চাঁদা দে। আপনার গঠনতন্ত্রে কি থাকুক না থাকুক সেটা আমি জানি না, আমার আল্লাহর দেয়া গঠনতন্ত্রের মধ্যে বলে দেওয়া হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। ও ঈমানদারেরা, তোমরা খাও, পুত পবিত্র জিনিস খাও, হালাল জিনিস খাও। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা জমিনের মধ্য থেকে হালাল খাবার খাও এবং পবিত্র খাবার খাও। আপনি চলার সময় ডাব গাছ দেখলেন, ডাব গাছের পানি, ডাবের পানি আপনার জন্য হালাল, আমার জন্য হালাল, কিন্তু ডাব গাছটা আমার না, এটা হলো আমার চাচার। গরু বাঁধা আছে, গরুর দুধ আপনার জন্য আমার জন্য হালাল, কিন্তু গরুর মালিক আমি না, গরুর মালিক পাশের গ্রামের সলিমউদ্দিন চাচা। আপনি মনে করলেন গরুর দুধ খাওয়া হালাল, আয় বালতিটা নিয়ে আয়, কেউ নাই, দোহায় নিয়ে যাই। ডাব গাছের নিচে দিয়ে যাওয়ার সময় দেখলেন আশেপাশে কোনো মানুষ নাই, একজনকে উঠায় দিলেন, ডাব পারলেন, জিজ্ঞেস করলো হালাল জিনিস খাইলাম। দুধ খাওয়া আপনার জন্য হালাল, গরুর গোশত খাওয়া আপনার জন্য হালাল, কিন্তু অন্যের জমিন দখল করে ক্ষমতা দেখায়া, রাজনৈতিক প্রভাব খাটে আরেকজনের জমিন দখল করে নেমপ্লেট লাগায় দিলেন। এরপরে আপনি ভুয়া একটা দলিল করে কিংবা যে কোনোভাবে বিক্রি করে ফেললেন। টাকা দিয়ে বাজার থেকে আপনি গরুর গোশত কিনে এনে সুন্দর মতো খাইলেন। বাজার থেকে সুন্দর একটা লুঙ্গি আপনার বাবার জন্য কিনে আনলেন। আপনার বাবা ওই কিনা লুঙ্গি দিয়া জুমার নামাজ পড়তে গেলেন, ছেলে আমার জন্য লুঙ্গি কিনে আনছি। আর আপনি বাজার থেকে গরুর গোশত কিনে আনার পরে সেই গোশতটা আপনি খেলেন, আপনার বেগম খেলো, আপনার সন্তান খেলো। ও ভাই, আমার আল্লাহ যা বলেছেন,
আমার আল্লাহ যেই গঠনতন্ত্র, জীবনতন্ত্র, জীবন বিধান যা দিয়েছেন, এই গঠনতন্ত্র অনুযায়ী আমার আল্লাহর কথা হলো এই, তুমি অন্যের জমিন দখল করে অন্যের কাছে বিক্রি করে ওজনে কম দিয়ে প্রতারণা করে যে কোনোভাবে তুমি টাকা কামাই করো না কেন, দরিদ্র মানুষ কলা বিক্রি করে তার থেকে তুমি 100 টাকা চান্দা আদায় করলা, মুদি দোকানদার সারাদিন যা বিক্রি করে তার থেকে তুমি 100 টাকা চান্দা নিলা, অথবা তুমি জোর করে বিভিন্ন নামে তার থেকে টাকা আদায় করলা, এরপরে হালাল গরুর গোশত কিনে তুমি তোমার মা বাবা তোমার সন্তান সহ খাইলা। ওই বৌদ্ধ কিংবা খ্রিস্টানরা ওই শুকরের গোশত খায়, যেমন তোমার এই গরুর গোশতটা খাওয়া এবং শুকরের গোশত খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। মালে পদ্ধতিতে ভিন্ন। এই কোরআন আমার জীবন বিধান। আমার আল্লাহ আপনাকে দলের বিবেচনায় মৃত্যু দিবেন না, দলের বিবেচনায় কিয়ামতের আগেও আপনাকে উঠাবেন না, দলের বিবেচনায় আপনার কাছে মুনকার নাকিরকে পাঠাবেন না। এই জায়গায় দলের বিবেচনায় আপনি আগে যান পিছে যান সালাম দেয়, মরার পরে আপনার কবরে আসার ক্ষেত্রে কোনো পার্সিয়ালিটি নাই, আছে? কবরের উপরে আপনি নেম প্লেট লাগায় দিলেন অমুক দলের সভাপতি, অমুক দলের সেক্রেটারি, অমুক দলের এমপি, অমুক দলের মন্ত্রী। উপরের নেম প্লেট নিচে কোনো কাজে আসবে না, বরং নিচের পিডানির আওয়াজ দুনিয়ার মানুষ শুনলে দুনিয়ার মানুষ পাগল হয়ে যেত, দুনিয়াদারি আর করতে পারত না। কিন্তু আফসোসের বিষয় হলো জীবিত থাকাকালীন সময় হুজুরের কথা বলা লাগে না। হুজুর আমার দলের বিরুদ্ধে কথা বলে, হুজুর আমার নেতার বিরুদ্ধে কথা বলে, হুজুর আমার নেত্রীর বিরুদ্ধে কথা বলে। না না, আমার আল্লাহ যা বলেন তা আমি তোমাকে বললাম, তোমাকেও আমি বলি। তোমার দলের পরিচয় ছাড়ো, আমার আল্লাহর পরিচয় আসো। আমার আল্লাহ কি বলেছেন? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার পরিচয় কি? আমি কে? আমি হলাম মুসলমান। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার পরিচয় কি? আমি মুসলমান। আমার পরিচয় কি? মুসলমান। এবার আপনি বলবেন হুজুর আমার তো মুসলমানের পরিচয় আছে, সমস্যা নাই। কিন্তু আমি বলি সমস্যা আছে। আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি তো মুসলমান হতে পারেন নাই, আপনি বলবেন হুজুর এমন কথা বলে আমাদের এলাকা থেকে আপনি যাইতে পারবেন না, আপনার আটকায় রাখবো। আমি বলবো না, আপনি মুসলমান হতে পারেন নাই, ইমানদার হতে পারেন নাই। এবার আমি আপনাকে বুঝাই দিই, আপনি মিলায় নিবেন আপনি মুসলমান হতে পারছেন কি পারেন নাই। হিসাব মিলানোর পরে যদি মনে করেন আপনি মুসলমান, তাহলে আপনি সফল। হিসাব মিলানোর পরে যদি আপনি মনে করেন আপনি মুসলমান না, তাহলে আপনি চেষ্টা করবেন কি করে মুসলমান হওয়া যায়, ঠিক কিনা? কারণ আপনি যদি না হতে পারেন, আপনাকে যেই সময় দিয়েছেন এটা হলো আপনার জন্য বোনাস। আপনি আমি কেমনে মুসলমান হতে পারলাম কি পারলাম না? মুসলমান মানে কি? মুসলমান মানে শুধুমাত্র আব্দুর রহমানের ছেলে আব্দুল সালাম নাম, এটা কিন্তু মুসলমান নয়। আবার মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে মুসলমানি করা হয়েছে, এটাও কিন্তু মুসলমান নয়। কারণ মুসলমানি নামে যেটা করা হয় এটাকে বলা হয় খতনা। এই খতনাটা শুধুমাত্র মুসলমানের জন্য নয়। নবী বলেছেন আশারুম মিনাল ফিতরাহ, খামসুম মিনাল ফিতরাহ। সহজাত কিছু আচরণ আছে সেটা সমস্ত মানুষের জন্য। নখ বড় হলে কাটা লাগে, এটা মুসলমানও কাটে, খ্রিস্টানেরাও কাটে, ঠিক কিনা? মোষ বড় হলে মুসলমানও কাটে, খ্রিস্টানও কাটে। চুল বড় হলে মুসলমানও কাটে, খ্রিস্টানও কাটে।
এই চুল কাটা যেমন একটা মানুষের সহজাত, ঠিক আমাদের সমাজের পুরুষদের জন্য খতনা করা এটাও সহজাত। কিন্তু আমরা নাম দিয়েছি মুসলমানি। এটা শোনার পরে মরে গেছি, যেহেতু খতনা করানো হয়েছে আমি হলাম মুসলমান, আমার আর কিছু করা লাগবে না। মুসলমান হিসেবে আমার নাম রেজিস্ট্রি হয়ে গেছে। স্কুলে ভর্তি করানো হলো ক্লাস 3-তে। ভর্তি করানোর পরে আর কোনোদিন ক্লাসেও যায় নাই, পরীক্ষাও দেয় নাই, বেতনও দেয় নাই, স্কুলের ধারে কাছেও ঘেঁষে নাই। ওই ছাত্রকে ওই স্কুলের ছাত্র হিসেবে ধরা হবে কিনা? পরীক্ষাও দেয় না, কিছু দেয় না, তার মানে ভর্তি হয়েছিল কিন্তু এখন আর ছাত্র না। ম্যাট্রিক পরীক্ষা দেয় নাই কিন্তু 10ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছে। ওই ছেলেকে যদি প্রশ্ন করা হয় তুমি কত কি পাস, সে ভুলেও কোনোদিন বলবে না আমি এসএসসি পাস, কারণ যেহেতু পরীক্ষা দেয় নাই সেই জন্য বলবে আমি 10 পর্যন্ত পড়েছি। ঠিক কিনা? তার মানে আপনি মুসলমানি করার কারণেই মুসলমান হন নাই, এটা হলো আপনার প্রথম ধাপ। কারণ যেই বয়সে মুসলমানি করা হয় ওই বয়সে কোনো বনি আদমের আমল নামা লেখা হয় না। হয় আপনার বাবা আপনার নাম রাখছে সাইফুল ইসলাম, মুসা, ঈসা, জাকারিয়া, নূহ, আছে না? নবীদের নামে নাম রাখা হলো, কিন্তু আপনি কোনো কাজ করলেন না, মনে করলেন নামটা তো সুন্দর, পার পেয়ে যাবেন। যদি নামই পার পাওয়া যাইতো, মুসলমান বলেই যদি পার পাওয়া যাইতো, তাহলে নূহ আলাইহিস সালামের সন্তান, নবীর সন্তান হিসেবে আল্লাহর কাছে নাজাত পেতে পারতেন। ঠিক কিনা বলেন? কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের 2 জন সদস্য আল্লাহর গজবের দ্বারা নিপতিত হয়েছেন। একজন হলেন তার স্ত্রী, আর একজন হলেন তার ছোট ছেলে। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জনের ঘটনাই বলে দিয়েছেন। নূহ আলাইহিস সালামের ছেলের ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন, জাতি যখন নূহ আলাইহিস সালামের দাওয়াত শুনলো না, কোন রকমের কথা শুনলো না, তাদের মন গড়া চললো। এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, বদদোয়া করলেন। আল্লাহর কাছে বললেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আমার রব পরওয়ারদিগার, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এই জমিনের উপরে একটা বনি আদম কাফের আপনি বাঁচায়া রাখবেন না। ইন্নাকা ইনতাজারুহুম ইউদিল্লু ইবাদাক, যদি তাদের কাউকে যদি বাঁচায়া রাখেন, ইউদিল্লু ইবাদাক, আপনার বনি আদম আপনার বান্দাদেরকে, বান্দীদেরকে গোমরা ফলে ফেলবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, এবং কাফেরের গর্ভ থেকে কাফের এবং নাফরমান ছাড়া কোনো সন্তান জন্মাবে না। কথা ঠিক? কাফেরের ঘর থেকে কাফেরই আসবে, নাফরমান আসবে, সুতরাং এদেরকে আর বাঁচায় রাখেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে দোয়া কবুল করে বললেন, তোমার দোয়া কবুল করা হলো, সুতরাং তুমি তোমার অনুসারী মুমিনদেরকে নিয়ে তুমি কেমনে বাঁচবা, বাঁচার কাইফিয়ত বলে দিলেন। এবার বলে দিলেন নৌকা বানানোর জন্য, কিস্তি বানানোর জন্য আপনারা ঘটনা জানেন, শুনেছেন না? এগুলি অনেক ওয়াজে শুনেছেন। আমার ওই ঘটনা বলা মাকসাদ না, ওদিকে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তুমি নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ এটা কি জিনিস, কেমনে বানায়? আল্লাহ রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বলে দিলেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, ও নবী তুমি যা বানাইবা তুমি জানো না, ওই জ্ঞান আছে আমার কাছে, আমি বলবো আমার নির্দেশনা মতো তুমি বানাবে। সুবহানাল্লাহ। পরিকল্পনাকারীকে, ইঞ্জিনিয়ারকে, মিস্ত্রিকে, মিস্ত্রি নবী, ইঞ্জিনিয়ার আল্লাহ, ডিজাইনার আল্লাহ, প্ল্যানার আল্লাহ, প্ল্যান পাস আল্লাহ করছেন, ডিজাইন করছেন আল্লাহ, এই সব কিছু করে দিয়েছেন, শুধু মিস্ত্রির কাজটা করাইছেন নূহ আলাইহিস সালামকে দিয়ে। বলেন সুবহানাল্লাহ।
পৃথিবীর মধ্যে যা মানুষ জানতো না সেই জ্ঞানগুলো জানাইছেন কি আল্লাহ। আমি আপনাকে বুঝাতে চাচ্ছি, এতটুকু বুঝবেন, দুনিয়ার মধ্যে শুধু মার্কা নিয়ে লাফাইলেন, লাফাইতে লাফাইতে দাড়ি পেকে গেছে। একটু কথাটা বুঝবেন মনোযোগ দিয়ে বাবা। আমি আপনার শত্রু নই, আমি আপনার পুত্র তুল্য, মুরব্বীদের সন্তান তুল্য, যুবকদের ভাই কিংবা বন্ধু তুল্য, ছোটদের বড় ভাই তুল্য। জীবনটা পার করে দিয়েছেন, দাড়িটা পাকায় ফেলছেন, এখনো আল্লাহর মহব্বতটা অন্তরে জায়গা দিতে পারলেন না, রসুলের মহব্বত জায়গা দিতে পারলেন না। রসুলের বিরুদ্ধে কথা বললে, এটার পক্ষে যদি কোনো আলেম বলে আপনি আলেমকে পছন্দ করেন না, আপনার নেতার পক্ষ ধরেন, তার চাইতে আপনি হলেন বুড়া হয়ে গেছেন, এখন আপনি আল্লাহকে ভালোবাসতে পারেন নাই। আবু জাহেল বুড়া হয়ে গেছে, আবু তালেব বুড়া হয়ে গেছে। আবু তালেবের অন্তরে আল্লাহর নবীর ভালোবাসা ছিল, ইসলাম যে সত্য এটা তিনি জানতেন। জানতেন না? জানতেন। জানার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দিয়েছেন। শুধু ছেড়েই দেন নাই, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছেলে ছিল জাফর, জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, যিনি মুতার যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। আপনারা হয়তো শুনেছেন, আপনাদের জানার জন্য একটু শুধু অল্প একটু বলে দিই। মুতার যুদ্ধ, যেই যুদ্ধে আল্লাহর রাসূল 3 জন সেনাপতির নাম ঘোষণা করে দিয়েছিলেন। 3 জন সেনাপতি কোনো যুদ্ধে ঘোষণা করা হয় না, হয় একজন সেনাপতির অধীনে যুদ্ধ হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন। মধ্যবর্তী যেই সেনাপতি তিনি হলেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। আগেও একজন সেনাপতি আছেন, পরেও একজন সেনাপতি, মাঝখানে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবীর কাছেই লালিত পালিত হয়েছেন, যিনি চাচা আবু তালিবের সন্তান। আল্লাহ নবীর চেহারার সঙ্গে কয়েকজনের চেহারার কিছু মিল ছিল। ওই মিল থাকা চেহারার মধ্যে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আরেকজন ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই জাফর। জাফর ইবনে আবি তালিবের চেহারার সঙ্গে আল্লাহর নবীর চেহারার কিছু কিছু মিল ছিল। আল্লাহর নবী জাফর ইবনে আবি তালিবকে ভালোবাসতেন। শুধু ভালোবাসতেন তা নয়, ওই মক্কাতুল মুকাররমা একবার দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষ তথা খাদ্য অভাব। ওই সময় চাচা আবু তালিবের সন্তানদেরকে নিয়ে তিনি অত্যন্ত কষ্টে জীবন যাপন করছেন। সেই সময় জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্ব নিলেন স্বয়ং আল্লাহর নবী। তিনি লালন পালন করলেন, তিনি তাকে লালিত পালিত করলেন, বড় হলেন। জীবনের এক পর্যায়ে হিজরত করলেন, বিয়ে শাদী করলেন। এরপরে এক পর্যায়ে যখন জিহাদের ঘোষণা আসলো, জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে শাদী করেছেন। এরপরে এক সময়, জীবনের এক ক্রান্তিক এক সময়, আল্লাহর নবী জাফর ইবনে আবি তালিবের নাম সেনাপতির দায়িত্ব দিয়ে ঘোষণা করলেন। আগে একজনের নাম, পরে একজনের নাম। তার মানে হলো আগের একজন সেনাপতি শাহাদাত বরণ করলেই দ্বিতীয় সেনাপতি দায়িত্ব পালন করবেন। যেহেতু তারপরে আরেকজন সেনাপতির নাম ঘোষণা করা হয়েছে, বুঝতে আর বাকি নাই, কারণ এই সেনাপতিও শাহাদাত বরণ করবে। যদি আপনার অন্তরে ঈমান যদি না থাকতো, আমাকে যদি বলতো, আপনাকে যদি বলতো, তাহলে বলতেন আমার পরে যেহেতু আরেকজন নির্ধারণ করা হয়ে গেছে, নিশ্চিত আমি দুনিয়ার জমিনের মধ্যে থাকবো না, আমি গেলাম, আমি এই যুদ্ধের মধ্যে নাই। কিন্তু আমার নবীর সাহাবী, তাদের মধ্যে ঈমান অটল ছিল। মৃত্যুকে তারা কোনোদিন ভয় করে নাই, বরং তারা মৃত্যুকে গ্রহণ করে নিয়েছে জান্নাতের সিঁড়ি হিসাবে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন আল্লাহু আকবার। কারণ জান্নাতে যাওয়ার সিঁড়িটা হলো ঈমানদারের জন্য একটা, মৃত্যুটাই শুধুমাত্র সিঁড়ি। শুধুমাত্র এপারে দুনিয়া, ওপারে জান্নাত, মাঝখানে যাওয়ার সিঁড়িটার নাম হলো মৃত্যু। সেটা হলো শাহাদাতের মৃত্যু। জোরে বলেন সুবহানাল্লাহ।
ইমানদার সেটা ভুলে গেছে। দুনিয়াদার ইমানদারদের মধ্যে সেটা নাই, কারণ ইমানদার শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, অন্য কিছু ইমানদারের মধ্যে নাই। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলেন, এটাও বলে দিয়ে আসলেন আমার পরে আরেকজন সেনাপতির নাম ঘোষণা করা হয়েছে, তার মানে হয়তো আমার সঙ্গে তোমার আজকের দেখাটাই শেষ, দেখা হবে না। ঠিকই জিহাদের ময়দানে আল্লাহর নবীর সাহাবী একে একে একজন, দুইজন, তিনজন সেনাপতি শাহাদাত বরণ করলেন। সর্বশেষ তৃতীয় নম্বর সাহাবী সেনাপতি শাহাদাত বরণ করার পরে আল্লাহ নবী আগেই বলে দিয়েছিলেন যদি তিনজন শাহাদাত বরণ করে তাহলে ওই সময় তোমরা পরামর্শক্রমে তোমাদের মধ্য থেকে একজন সেনাপতি নিযুক্ত করে নেবে। ওই মুতার যুদ্ধে চতুর্থ যে সেনাপতি নিযুক্ত করা হয়েছিল তিনি হলেন ইসলামের মহাবীর খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা জাফর ইবনে আবি তালিব ইন্তেকাল করলেন, শাহাদাত বরণ করলেন। এই সংবাদ আল্লাহর নবীর কাছে পৌঁছেছে। আল্লাহর নবী জানেন এবং বুঝেন। আল্লাহর নবী জাফর ইবনে আবি তালিবের বাড়িতে গেলেন তার স্ত্রী এবং সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, যেহেতু সম্পর্কে চাচাতো ভাই এই জন্য, এবং তিনি তার দায়িত্ব পালন করেছেন এই জন্য গেলেন। যাওয়ার পরে জাফরের সন্তানগুলো, ছোট ছোট সন্তানগুলো আল্লাহর নবীর চারপাশে ঘোরাঘুরি করছে, হাসি মনে খেলাধুলা করছে। কিন্তু যখন জাফরের স্ত্রী আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, জাফর ইবনে আবি তালিবের ব্যাপারে জানতে চাইলেন, তার কোনো খবর আছে নাকি, কি খবর এটা জানতে চাইলেন। বললেন জাফর ইবনে আবি তালিব জান্নাতের মেহমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই সংবাদ দেওয়ার পরে স্বাভাবিকভাবে স্ত্রী স্বাভাবিক থাকতে পারেন না, সন্তানেরা স্বাভাবিক থাকতে পারেন না। এর অবস্থা দেখে আল্লাহর নবী একটু ভারাক্রান্ত হৃদয় হয়ে গেলেন। তিনি এবার আশ্বস্ত করলেন জাফরের স্ত্রীকে, বললেন শোনো, জাফর ওই জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে, তবে জিবরিল আমিন বলেছেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মধ্যে পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ছে। সুবহানাল্লাহ। এই জন্য জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় জাফর আত-তাইয়ার। তার মানে হলো জাফর পাখি হয়ে উঠছে। এখানে বলার উদ্দেশ্যটা হলো এই জাফর ইবনে আবি তালিব ছোট ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাথে চলেন ফেরেন, এটা দেখে দেখে আবু তালেব বলতেন তুমি তোমার ভাইয়ের মতো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার যে চাচাতো ভাই, তার সঙ্গে তুমি এরকম ভাবে চলবে। এবং নামাজে দাঁড়ানোর দৃশ্যটা যখন দেখতেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়ানো, এটা দেখে দেখে জাফরকে বলতেন তুমিও যাও, তুমিও তাদের সাথে নামাজে দাঁড়ায় যাও। সুবহানাল্লাহ। তার মানে আবু তালিব, এ কথা বলতে গিয়ে এখানে আসছে, আবু তালিব একজন মুশরিক ছিলেন। মুশরিক থাকা সত্ত্বেও তিনি আল্লাহর দ্বীনকে পছন্দ করেছেন। কিন্তু শুধুমাত্র জীবনের শেষ প্রান্তে আল্লাহর নবী যখন এসেছেন, মারা যাবে ওই মুহূর্তে এসে বলেছেন চাচা শেষবারের মতো আপনি একটু কালেমা পড়েন, শেষবারের মতো আপনি সাক্ষ্য দিয়ে যান যে এক আল্লাহতে আমি বিশ্বাস করলাম, তাহলে আমি কিয়ামতের ময়দানে আপনার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করব। পাশে বসা যে এই গ্রুপটা করা যাবে না। কথা কি বুঝলেন কিনা? বুড়া হয়ে গেছে, এখনো কোরআন হাদিস আল্লাহ রাসূল অন্তরে নাই। ওরে বাবারে, মার্কার কথা শুনলে দুনিয়া একদিকে আর চাচা একদিকে, আছে না নাই? কবরে যাওয়ার পরে আপনাকে মার্কা জিজ্ঞেস করা হবে না তোমার মার্কা কি। কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করবে না তোমার ওয়ার্ডের নেতা কি, তোমার দেশের এমপি কে। কবরে যাওয়ার পরে তোমাকে প্রশ্ন করা হবে না তোমার বিজিএফ কার্ড তোমারে কে দিছিল,
কবরে যাওয়ার পরে প্রশ্ন করা হবে না যাকে তুমি ভালোবাসছিলে তার নামটা বলো, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে দেখায় বলবেন মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, যেটা আপনারা আমরা জানি হাদিসের মধ্যে এসেছে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই ওয়া মান নাবিয়ুকার হাদিসের ব্যাখ্যা এবং হাদিসের অন্য হাদিসের বর্ণনা আল্লাহ জিজ্ঞেস করবেন মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। নবীর সম্পর্কে প্রশ্ন করতে আল্লাহর নবীকে দেখায়া প্রশ্ন করা হবে চিনো নাকি দেখো। যদি দুনিয়ার মধ্যে নবীর ভালোবাসা তার মানে হলো নবীর আদর্শ চরিত্র যদি আপনি ধারণ করতে না পারেন, নবীর ভালোবাসা যদি সিনাটা পরিপূর্ণ করতে না পারেন, নবীর ভালোবাসা দিয়ে সিনা পরিপূর্ণ করতে না পারেন, নবীর আদর্শ দিয়ে যদি জীবনটাকে করতে না পারেন, নবীর মতো চরিত্র দিয়ে যদি চরিত্রকে গ্রহণ করতে না পারেন, আল্লাহ রাসূল বলেছেন ওই দেখানোর পরে বলবে হা হা লা আদরি, আমি তো তারে চিনি না। কারণ চিনবেন কেমনে? জীবন পার করেছেন মার্কা নিয়া, মার্কাটা যার কান্দে ছিল তারেই আপনি ভালো করে চিনেন। এখন প্রশ্ন হলো আপনি তো মার্কা চিনছেন, মার্কা চিনার সঙ্গে সঙ্গে মার্কা ওয়ালা কেউ চিনেছেন? হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উঠাবেন, আপনার মার্কাওয়ালাকে উঠাবেন। আপনি যে মার্কা পছন্দ করেন, যে মার্কাওয়ালাকে পছন্দ করেন, আমার কথা বুঝেন কিনা? ওই মার্কাওয়ালার ভালোবাসা আপনার অন্তরে এত বেশি, কোরআনের কথাগুলো আপনার ভালো লাগে না, বলেন এটা রাজনীতির কথা, কিন্তু আপনার মার্কাওয়ালা মানুষ সারাদিন রাজনীতির কথা বলে সেটা আপনার ভালো লাগে। কোরআনের কথা আপনার ভালো লাগে না, মনে করে নিয়েছেন এটা চাইতে ওটাই ভালো। আমি আপনাকে বলছি সিদ্ধান্ত নেবেন আপনি। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়ায় যাকে যে ভালোবাসতো, যার আদর্শ যে ফলো করত, যার নীতি যে মানত, যাকে প্রাণাধিক ভালোবাসতো, হাসরের ময়দান তার সঙ্গে তার হাসর হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদী নিষ্ঠাবানদের সঙ্গী হতে কেন বলেছেন? আমার মা বোনেরা, আমার মা বোনদের বান্ধবী অনেক ধরনের আছে, মহিলা প্যান্ডেল আছে। আমার সম্মানিতা মা বোনেরা, আপনাদের জন্য একটু কথা বলে নেই। নূহ আলাইহিস সালামের স্ত্রী একজন নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও নাজাত পায় নাই। আবার ফেরাউন একজন আল্লাহর নাফরমানের স্ত্রী হওয়া সত্ত্বেও আসিয়া জান্নাতের মধ্যে জায়গা পেয়েছেন। সুবহানাল্লাহ। দুইজনেই নারী, কিন্তু দুইজনের মধ্যে চরিত্র এবং গুণ দুই ধরনের, ঠিক কিনা? এত বেশি আল্লাহর কাছে পছন্দ ছিলেন একজন নারী, আর আরেকজন আল্লাহর কাছে এত অপছন্দ এবং ঘৃণিত ছিল। ওই ঘৃণিত ব্যক্তির নামও কোরআনে আছে, আবার পছন্দ ব্যক্তির নামও আল্লাহ কোরআনে দিয়েছেন। যদি আপনি মনে করেন কোরআনে থাকলেই সব কিছু মাফ, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর নামও কোরআনে বলেছেন, আল্লাহর নবীদের নামও কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন। আর নবীদের বিরুদ্ধে যারা কাজ করেছে শয়তান, তাদের কথাও আল্লাহ কোরআনে বলেছেন, ঠিক কিনা? নবীদেরকে যারা কষ্ট দিয়েছে ফেরাউন, তাদের কথাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। নবীদেরকে যে শাস্তি দিয়েছিল, আগুনে পোড়াইছিল নমরুদ, তার কথাও কোরআনে বলে দেওয়া হয়েছে, ঠিক কিনা? আবার দুনিয়ার সম্পদগুলো জমা করতে করতে সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি হিসেবে যিনি হয়েছেন কারুন, তার কথাও আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আবার একজন আমলা হিসেবে, মন্ত্রী হিসেবে, দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিবাজ, জালেম মন্ত্রী, জালেম শাসক, জালেম আমলা, জালেম মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, এমন ব্যক্তিদের চরিত্রগুলো কেমন খারাপ হতে পারে, পরিণতি কেমন হতে পারে, ওই ব্যক্তি হামান, তার নামও উল্লেখ করে দিয়েছেন। কি আমার বোনেরা,
আল্লাহ রাব্বুল আলামিন আপনি কাকে আপনার বান্ধবী বানাবেন সেটাও আমার আল্লাহ বলে দিয়েছেন। আপনি ভাই কাকে বন্ধু বানাবেন, কাকে আপনি নেতা বানাবেন তাও কোরআনে বলে দিয়েছেন। কি নেতা বানাইছেন আপনি এমন মানুষকে যে নিজেও নামাজ পড়ে না, নেতা বানাইছেন এমন মানুষকে যে কোনোদিন হালাল হারামের পার্থক্য বোঝে না, নেতা বানাইছেন এমন মানুষকে যে কোনোদিন কোরআন বুঝেও না, কোরআন পড়েও না, কোরআন পারেও না, টেনশনের কোনো কারণ নাই। ওই নেতা আর আপনি একই তাঁবুর মধ্যে দাঁড়ায়া থাকবেন। হিসাব ক্লিয়ার, কোনো পক্ষ বিপক্ষ যাওয়ার কোনো কারণ নাই। আপনার সিদ্ধান্ত আপনি নেবেন, কিন্তু আপনি বাঁচবেন কতদিন? বছরের পর বছর বাঁচবেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাহ ওয়া ইলাইনা তুরজাউন। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাহ। আপনার জীবনে কিছুদিন ভালো থাকবেন, কিছুদিন খারাপ থাকবেন। ভালো খারাপ মিলাই আছেন না? কথা বলেন, ভালো খারাপ মিলাই আছেন না? আল্লাহ নবী সাহাবীরা যখন বললেন তাহলে আমরা সংখ্যায় কম হব নাকি, নবী বললেন না, তোমরা সংখ্যায় কম হবে না, অনেক বেশি হবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। তবে মুসলমানের সংখ্যা বাড়বে। অবস্থাটা কেমন? বন্যার পানি যেমন ধেয়ে আসে ধেয়ে চলে যায়, বন্যার পানির সঙ্গে যেমন নাকি আগাছা পরগাছা ময়লাগুলো কিনারে চলে আসে, শ্যাওলাগুলো আসে, আবার শ্যাওলাগুলো বানের পানির সঙ্গে চলে যায়। মুসলমানের সংখ্যা বাড়বে। তার মানে হলো আজকের জুমার নামাজের সময় যদি হয়, মসজিদের মধ্যে মুসল্লির অভাব হয় না। আসর নামাজে মসজিদে মুসল্লি নাই, শবে বরাত আসবে, মসজিদে জায়গা দেওয়া যাবে না। কিন্তু শবে বরাতের পরের দিন জোহর নামাজে মসজিদের মধ্যে মুসল্লি নাই। রমজান মাসের প্রথম দিন থেকে 10 দিন পর্যন্ত কোনো তালায় জায়গা নাই। 11 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত মুসল্লির সংখ্যা কম, কিন্তু আবার শেষ খতমের সময় মুসল্লির অভাব নাই। খতম হয়ে যাওয়ার পরে মসজিদে নামাজ পড়ার মতো মুসল্লির খবর নাই। আল্লাহ নবী বলেছেন ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। ওই বন্যার পানির মতো, ওই রকম ফেনার মতো, ওই রকম ভাবে বিভিন্ন শ্যাওলার মতো। তবে একটা জিনিস মনে রাখো, ওই মুসলমানরা এমন হবে, অমুসলিমরা মুসলমানদেরকে দেখলে আগে যেমন ভয় পেত, ওই ভয় আর এখন মুসলমানদেরকে দেখে পাবে না। কারণ অমুসলিমরা বুঝে গেছে এই মুসলমানদের মধ্যে ঈমানের তেজ আর আগের মতো নাই। কারণ মুসলমানদের অন্তরের মধ্যে কোরআনের মহব্বতের চাইতে দলের মহব্বত বেশি। কথা বলেন ঠিক কিনা? আপনি অস্বীকার করলেও করতে পারেন, এটাই বাংলাদেশের বাস্তবতা। দলের মহব্বত এত বেশি, নেতার মহব্বত এত বেশি, প্রয়োজনে যদি কোরআন ছাড়তে হয় ছাড়বে, তারপরেও দল ছাড়তে পারবে না। আমি যদি কোরআনের কয়েকটা আয়াতের তর্জমা বলি, তাহলে আপনাদের অনেকের ভিতরে এমন গ্রেনেডের মতো লাগবে, মনে হবে যেন এই হুজুরটারে আনলো কেন। কারণ তখন আপনার কাছে মনে হবে এটা তো ঠিক না। আর আমাদের সমাজের কিছু ব্যক্তি আছে বলে কোরআনে হুজুরা সব বানায় বানায় কয়, আসলে কোরআন এমন শক্ত করে বলা নাই। বলে কি বলে না, কিয়ামতের ময়দানে উল্টায়া ধরব, উল্টায়া ভাও করে না। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জীবনে দলকে ভালোবাসতে বাসতে, নেতাকে ভালোবাসতে বাসতে, মার্কাকে ভালোবাসতে বাসতে জীবন পার করে দিলেন। আপনি ঈমান বুঝলেন না, কালিমা বুঝলেন না। মরার সময় আপনার মুখ দিয়ে কালিমা আসে না, আপনার মুখ দিয়ে আল্লাহর নাম আসে না। আর আপনি যদি মনে করেন সারা জীবন ঈমানের উপরে না থেকে মরার সময় কালিমা আসবে, তা কোনোদিন সম্ভব না। কারণ যেই মানুষটা অন্তরে যা লালন করে, মরার সময় তা তার অন্তরে আসবে। হাজার চেষ্টা করলেও আপনি কালিমা কোনোদিন জবানে আনতে পারবেন না। আল্লাহ যদি আপনার প্রতি খুশি হন,
রাসূল যদি আপনার প্রতি খুশি হন, মরার সময় মালাকুল মউত আসবে, ওই সময় আপনার জবান দিয়ে কালিমা জারি করায়া দিবেন কে? আপনি পারবেন না। ওই কষ্টের সময় কালিমাটা মুখ দিয়ে জারি করায় দিবেন কে? আল্লাহ। সুতরাং জীবনে জিকির করবেন একজনের, আরেকজনেরটা হবে হবে না কোনোদিন। যেমন মনে করেন বাংলাদেশে রাজনৈতিক দুইটা দল আছে, বৃহত্তম রাজনৈতিক দল। এক মার্কার স্লোগান মনে করেন 5 বছর দিয়েছেন, দেওয়ার পরে এখন অন্য মার্কার স্লোগান দিতে যায় ভুলে আগেরটা চলে আসছে। আছে কিনা একটু কথাটা বুঝেন। 5 বছর যেই স্লোগান দিচ্ছেন, এখন নতুন করে স্লোগান দিতে গেলে খুব একটা আসে না, এইটা আবার আসতে 2-3 বছর সময় লাগবে। ফেসবুকে আমরা দেখি আগেরটাই দিয়ে আলায় কয় না। আমি আপনাকে বুঝার জন্য বলি, মাত্র 5 বছরের একটা স্লোগান চর্চার পরে আপনি যখন অন্য স্লোগান দিতে চান, মুখে আপনার আগেরটাই চলে আসে, ঠিক কিনা? এবার বুঝেন, মনে রাখেন এইটুকু, ভুলেন না। আপনি 40 বছর পর্যন্ত যেই চেতনা লালন করলেন, নেতা মানলেন, রাসূলকে মানেন নাই, নেতা মানছেন আপনি সেকুলারিজমের একজনকে। আপনি অন্তরে লালন করেছেন দুনিয়ার একটা মার্কাকে, ভালোবেসেছেন দুনিয়ার একজন নেতাকে। কোরআনকে বুকে ধারণ করেন নাই, সিনার মধ্যে কোথাও কোরআন নাই। আপনি মরার সময় কেমনে চিন্তা করেন ওই স্লোগান 40 বছর দেওয়ার পরে মরার সময় আপনি কালিমার স্লোগান দিবেন? এটা কখনো হতে পারে? ক্লিয়ার কিনা? বুঝতে কোনো সমস্যা হয়েছে? এবার আসুন, ময়না পাখির গল্প সবাই জানেন। ময়নারে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইছে। ময়না তো সবই পারে, পারে না? ও বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লোক দেখলে আসসালামু আলাইকুম। কিন্তু বিড়াল একদিন সুবিধা মতো পায়ে দিছে থাবা। থাবা দেওয়ার পর এখন তো লা ইলাহা নেই, ঠিক কিনা বলেন? ইমানদার যখন পড়ে যায়, আপনারা দেখবেন ব্যথা পাইলে আল্লাহ এই শব্দটা আসে, কারণ আপনার মনের ভিতরে সবসময় আল্লাহ। আপনি ওর মা গো এই কথা কেন বলেন? কেন বলেন? মা আপনার অন্তরের মধ্যে আছে। ওরে বাবারে, বাবা আপনার অন্তরে আছে। এই তো আপনি তো কখনো কখনো ও কাকা বলেন। ব্যথা পায়া কোনোদিন কইছেন ওরে শ্বশুর আব্বা? এমনি শ্বশুর আব্বারে যতই তেল পানি দেন, যেই শ্বশুর যা বেশি দেয় তেল তত বেশি ঢালে, ঠিক আছে? নিজের বাপে সে দিয়ে বাপে জি আব্বা জি আব্বা জি আব্বা, ঠিক আছে, ওইটা মালের ব্যাপার, এটা হতেই পারে। যে যত তেল মারে তার জন্য এমন আব্বা আব্বা ডাক হইতেই পারে, সমস্যা নেই। কিন্তু যুবকেরা সাবধান, বাবা অনেক পাইয়া যদি নিজের বাপরে ভুইলা যাও, তোমার কপালে দুর্গতি আছে। শুধু এইটুকু বললাম, ওয়াজ কয়টা করব? নিজের বাপরে যদি ভুলে যাও, মনে রাখবা তুমি যত বাপ দুনিয়াতে পাও না কেন, একটা বাপের কোনো বিকল্প নাই, সেই বাবা হলো তোমার জন্মদাতা বাবা। তোমার বাপ তোমার প্রতি অসন্তুষ্ট, তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। গ্যারান্টি দিয়ে লিখে রাখো, তোমার মা তোমার প্রতি অসন্তুষ্ট, তোমার দুনিয়া শেষ, আখিরাতও শেষ। এই ব্যাপারে ওয়াজ তুমি কম শোনো নাই, সাবধান হয়ে যাও। এখন ওই ময়না পাখিটাকে যখন বিড়ালে ধরে কিংবা কোনো কিছুতে ধরে, তখন কিন্তু তার ওই মজার আলাপ আসসালামু আলাইকুম এটা কিন্তু আসে না। আসে? আসে না। তখন তার অরিজিনাল শব্দ আসে। 40 বছর পর্যন্ত যেই নেতাকে ধারণ করেছেন, 40 বছর যে আদর্শকে ধারণ করেছেন, 40 বছর পর্যন্ত যেই স্লোগানে আপনার জীবন পার করেছেন, মরার সময় ওই স্লোগানের বাহিরে কালিমা আসা অসম্ভব। যতক্ষণ পর্যন্ত অন্তরের মধ্যে কালিমাওয়ালাকে যাতে ধারণ করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত জবানে কালিমা আসবে না। কালিমাওয়ালাকে ধারণ করা লাগবে অন্তরে, তাইলে আপনি কালিমা মুখ দিয়ে আসবে। মালাকুল মউত আপনার ওই কালিমা ধারণ করার উপর নির্ভর করে মালাকুল মউত আপনার সাথে সাক্ষাৎ করতে আসবে। কারণ মালাকুল মউত আপনার সাথে সাক্ষাৎ করতে আসবে, আপনার যদি জীবন ভালো হয় তাহলে আপনার সাথে ভিআইপিদেরকে নিয়ে আসবে। আর যদি আপনার দিনকাল খারাপ যায় আল্লাহর দৃষ্টিতে, আল্লাহর আদালতে, তাহলে আপনার প্রথম থেকে সাইজ করার জন্য জাহান্নামের ওই বাহিনী নিয়ে আসবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা মনে করি কি
যে অসুবিধা নেই, মরার পরে আমার পোলা পাইনে গরু পেটটা খাওয়াই দিব, আমরা জান্নাতে কোনাতে তারায় থাকুন, হুজুররা ঠেলা দিয়ে একদম কোনাতে হালাই দিবে না, কখনো সম্ভব না। আপনার ইন্তেকালের সময় থেকে আপনার আমার পানিশমেন্ট শুরু হয়ে যাবে। পানিশমেন্ট মরার সময় থেকে শুরু হবে, মরার পরে না। আপনি যদি ইমানদার হন তাহলে আপনার জান, আপনার রূহ কবজ করার জন্য মালাকুল মাউত আসবে, সাথে ভিআইপি মেহমান জান্নাতের ফেরেশতাদেরকে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ, এটা হাদিসের কথা বলছি। যদি আমি মুসলমান মুমিন ইমানদার হতে না পারি, তাহলে আপনার আমার রূহ কবজ করার জন্য মালাকুল মাউত আসবেন, একেবারে ভয়ঙ্কর চেহারা নিয়ে, ভয়ঙ্কর চরিত্র নিয়ে, সাথে নিয়ে আসবেন স্পেশাল জাহান্নামের এলিট ফোর্স নিয়ে আসবে, যারা আপনার সামনে আসার পরেই তাদের চেহারাগুলো কেমন হবে, কালো কুচকুচে, এমন চেহারা দেখে একেবারে মানুষ এমন আতঙ্কিত হবে, ওই মানুষটা এখান থেকে যাওয়ার সময় তার খবর হয়ে যাবে। দীর্ঘ হাদিসের বর্ণনা অল্প একটু বললাম। মুসলমান আমরা না, কিভাবে? অল্প কথায় শেষ করে দিচ্ছি। শুরুতে বলেছিলাম, মনে আছে? মুসলমান মানে শুধু মুসলমানই নয়, মুসলমান মানে শুধু ইমান, শুধু বিয়ে শাদী মসজিদের হুজুর দিয়ে করানোর নাম মুসলমানই না, মুসলমান না। মুসলমানের নাম হলো, এক কথায় যদি বলি, যেই কাজটা আমার আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, কিন্তু আপনার ওই কামটা করতে ভালো লাগে না। কথা কি বুঝতে পারছেন? যেই কাজ নবী বলেছেন, রাসূল বলেছেন, কোরআন বলে, হাদিস বলে, কিন্তু আপনার ভালো লাগে না, ভালো লাগে না, তারপরেও যেটা আনন্দ চিত্তে করেন, এটা যদি করতে পারেন তাইলেই আপনি মুসলমান। যদি আপনি কাজ করতে গিয়ে দেখেন এটা ভালো লাগে, এটা করেন, যেটা ভালো লাগে না সেটা করেন না, কোরআনের যেই কথাটা আপনার বিরুদ্ধে যায় সেটা আপনার ভালো লাগে না, যেটা আপনার পক্ষে যায় খুব ভালো কইছে, যেই নেতার বিরুদ্ধে গেলে, যেই নেতার বিরুদ্ধে কথা কয় সেটা ভালো লাগে না, এই রকম যদি মনে হয়, তাহলে আপনি এখনো মুসলমান হতেই পারেন নাই। এখন আপনি বলবেন, হুজুর আমি তো নামাজ পড়ি, রোজা করি। আপনার চাইতে বেশি নামাজ এবং রোজা করার মানুষ রাসূলের যুগে মুনাফিকরা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, শুরুতেই কথা আমি বলেছি, এখন শেষ পর্যায়ে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে বললেন, আপনার পিছনে যেই মানুষগুলো মুনাফিক সবাই কিন্তু মুসলমান না। আল্লাহ নবী বললেন, ও আল্লাহ, আল্লাহ নবী বললেন, সেই মানুষগুলো কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পরিচয় তুলে ধরে বললেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। আপনার পিছনে যারা নামাজ আদায় করে তাদের মধ্যে আপনি মুনাফিক খুঁজে পাবেন। আপনি নামাজিদের মধ্যে দুই শ্রেণীর নামাজি পাবেন। এক শ্রেণীর নামাজি দেখবেন মনোযোগ সহকারে নামাজ আদায় করে, আর মুনাফিক ওই মানুষগুলো যারা নামাজের মধ্যে অলস ভঙ্গিমায় দাঁড়ায় থাকবে, একেবারে নামাজের কোনো গুরুত্ব নাই, এভাবে অবহেলা এবং অলসভাবে নামাজের মধ্যে দাঁড়ায় আছে। ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, অলস ভঙ্গিমায় নামাজের মধ্যে দাঁড়ায় আছে। ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, ওরা শুধু মানুষকে দেখায়, সত্যিকারে আল্লাহকে স্মরণ করার জন্য তারা নামাজ আদায় করে না। ঠিক কিনা? আমরা নামাজি পাবো কিছুদিন, এখনো তো কিছু পাই, শুক্রবার শুক্রবার পাই, রমজানে পাই, ঈদের সময় পাই। এই তো এখন মনে করেন সরকারের পালাবদল, নতুন সরকার আসছে, একটা সময় দেশে নির্বাচন হবে, আগে হোক পরে হোক, হবে না? হবে। নির্বাচনের আগে দেখবেন টুপিও ভালো বিক্রি হবে, জায়নামাজও ভালো বিক্রি হবে, দেখবেন আপনাদের মসজিদে নামাজি সংখ্যাও বেড়ে যাবে। আর যারা নির্বাচনে খারাইব, দেখবেন ঘন ঘন আপনাদের এলাকায় নামাজ পড়তে আসবে। অজু আছে কি নাই সেটা আল্লাহ ভালো জানে। সারা বছর আর খুঁজে পাবেন না নামাজটা। কেন? আমি নির্বাচনে খারাইছি কাকা, কারণ মসজিদে গেলে সহজে সব মুসল্লি এক লগে পাওয়া যায়, একসাথে পাওয়া গেলে হাত উঠাইলে সবাই বুঝলো আমি দাঁড়াইছি একখান মার্কা নিয়ে, আমার মার্কার নাম হলো বদনা মার্কা। ঠিক আছে, আপনারা আমারে ভোট দিবেন। এই মার্কা কইলে কেউ আমার দৌড়ানি দিব না, অন্য মার্কা কইলে খবর আছে। হ্যাঁ, যেই মার্কাই হোক না কেন ভাই, আমার নামাজের উদ্দেশ্য হলো দুনিয়ার মাকসাদ, সুতরাং আমি আসলে ইমানদার না। এই রকম আর অনেক কিছু। ইসলাম, মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালামের চরিত্রটা দেখতে বলেছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন।
মুসলিম জাতি পিতার নাম কি? জোরে বলেন নাম কি? ইব্রাহিম আলাইহিস সালামের চরিত্রটা দেখতে হবে। তিনি মুসলমান ছিলেন কেমন? আল্লাহ বলছেন আসলিম, বলছে আসলামতু লিরাব্বিল আলামিন। হ্যাঁ, আমি ইসলাম গ্রহণ করলাম, আত্মসমর্পণ করলাম রবের জন্য, বিশ্বজাহানের রবের কাছে আত্মসমর্পণ করলাম। তার মানে কি? আমি আগে বলেছি ইসলাম মানি, মুসলমান মানি আল্লাহ যা বলেন, রাসূল যা বলেন, আপনার ভালো না লাগলেও তা করতে হবে। এটা করার নাম হলো ইসলাম। এখন ভাই নামাজ পড়তে ভালো লাগে না, এই জন্য নামাজ পড়ে না, তাহলে ইসলাম পালন করা হলো না। আমার বোন এখন বয়স অল্প, বোরকা পরা দরকার, কয় হুজুর ভাল লাগে না, কয়দিন পরে পড়ুন। বুঝা গেল আপনি বোন এখনো পর্যন্ত মুসলমান হইতে পারেন নাই। আপনার নাম যতই জরিনা সকিনা হোক না, কোনো কাম নাই। আবার আপনি 40 বছর পরে আপনি বোরকা পরবেন, তার কোনো গ্যারান্টি নাই। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তুমি কোন জায়গায় মরবা তুমি তাও জানো না, কালকে বাঁচবা না মরবা তার কোনো গ্যারান্টি নাই। নাম্বার 3, ও বোন তোমাকে আমি বলছি, 40 বছর বয়সে তুমি পড়লা, নামাজ পড়লা, রোজা করলা, পর্দা করলা, সব ঠিক, কিন্তু কিয়ামতের ময়দানে তোমাকে 5টি প্রশ্ন তোমাকে আমাকে সমস্ত মানুষকে করা হবে। তার মধ্যে ভ্যালিড 2টা প্রশ্নের কথা বলছি। 1 নাম্বার যে প্রশ্ন করবে আন উমরিহি ফিমা আফনা, যে প্রত্যেকের জীবন 60 বছরের হিসাব দেওয়া পারবেন না। এরপরে স্পেসিফিক ভাবে জিজ্ঞেস করবে ও আন শাবাবিহি ফিমা আবলা, এই বুড়া মানুষগুলোরে জিজ্ঞাসা যৌবনকাল কেমনে কাটাইছেন, বুড়াকালে দাড়ি রাখছেন তা তো বুঝছি, বুড়াকালে নামাজ পড়ছেন তা তো বুঝছি, জোয়ানকালটার হিসাব দেন। কাল্লা কোন সময় মনে নেই, মনে নাই পিডানির সরে পুরা মনে করাই দিবে। আল্লাহ মনে পড়ছে কোন সময়? 16 থেকে 25 পর্যন্ত হিসাব দে। ওইটা খুব খারাপ ছিল, আছে না নাই? আল্লাহ বলবেন ওটা আমার দরকার, ওই বয়সটাই আমার দরকার। কারণ বুড়োকালে তুমি চুরি করার ক্ষমতা নাই, নারকেল গাছে ওঠার ক্ষমতা নাই, চুরি করার ক্ষমতা নাই, মদ খাওয়ার ক্ষমতা নাই। আরে তুমি তো এখন ঠান্ডা পানি খাইলেই তোমার হাত পাও কাঁপে, মদ খাইবা কেমনে? তুমি তোমার খাওয়ার টাকাও নাই, খাওয়ার জায়গাও ছিল না, খাইয়া তুমি রাখতেও পারবে না, তোমার সব শেষ হয়ে যাবে। যৌবনকালটা তোমার কেন চাই? তুমি যৌবনকালে তুমি ফ্রান্সে ছিলা, প্যারিসে ছিলা, ইটালি ছিলা, লন্ডন ছিলা, অমুক জায়গায় ছিলা, সুইজারল্যান্ড ছিলা, জার্মান ছিলা, জাপান ছিলা, ওই জায়গায় ঘুরছো ফিরছো, ওই জায়গায় আনন্দ করে হুইস্কির বোতলে টান মারছো। আমার ওইটা দেখা দরকার। যেই যুবক ওই সময় দেখার পরেও ছাড়ছে, ওরে আমি আজকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিব। সুবহানাল্লাহ। চিতাবাঘটা বুড়াকালে এত সোজা হয়ে গেছে, হরিণের বাচ্চা নিয়ে কি সুন্দর খেলা করে। পাবলিক কয় আরে দুনিয়াটা তো পুরা খেলাফতের যুগ চলে আসছে। কয় কারণটা কি? কয় চিতাবাঘে এখন হরিণের গায়ে হাত ধোয়, কামড় দেয় না। কয় আরেকজন অভিজ্ঞ লোক কয় আরে পাগল না, দেখ চিতাবাঘের কোনো সমস্যা আছে। খোঁজখবর নিয়ে যায়, দেখলো চিতাবাঘের মেরুদণ্ড ভাঙা। হাতের দিকে ছায়া দেখে কি নখগুলো সব খায়া ফেলছে, নখ এখন নাই। পায়ের দিকে তাকায় দেখে পায়ের সামনে বাঁশি ভ্যান ভ্যান করে। দাঁতের দিকে তাকায় দেখে দাঁতের এদিক দিয়ে ফাটা, কারণ দুই দিকের যে 2টা দাঁত, ওই 2টা দাঁত ভাঙ্গা। মেরুদণ্ড দিয়ে খারাপই মেরুদণ্ড নাই, পাও দিয়ে থাবা দিবে, লাফ দিবে, সেই পায়ের শক্তি নাই। হাত দিয়ে নখর দিয়ে ঝুলিয়ে দিবে, সেটার ক্ষমতা নাই। এই 2টা দাঁত ঘাড়ের মধ্যে বসায় দিবে, সেই ক্ষমতা নাই। কিন্তু স্বভাবটা রয়ে গেছে, এই জন্য এটার মধ্যে হাত দিয়ে একটু হাতায়। আমাদের বাংলাদেশে বহু মানুষ আছে, বুড়া হয়েছি ঠিক আছে, এখন আমি ঠিক আছে নামাজ পড়ি, রোজা করি, কারণ এছাড়া আমার কোনো গতি নাই। আল্লাহর হস্তে ক্ষমা প্রার্থী মুরব্বীর আমার উপর রাগ করবেন না। আপনাকে বলা না, আমাকে বলা, আমাদেরকে বলা। কারণ আমার যৌবনকালের হিসাবটা আল্লাহ নেবেন, আপনারটাও নেবেন, কাউকে আল্লাহ ছাড় দিবেন না। ডাবটা খাইতে গেলে 150টা টাকা নিয়ে নেয়, কিন্তু যেই ডাবদার বয়স মোটামুটি গোডাউনে রয়েছে 30 দিন যাবত, ব্যানগাড়িতে আছে 6 দিন যাবত, চেহারা সুরত একদম জাতা অবস্থা, উপর দিয়ে দেখলেই ভাল লাগে না। কয় এইটা খাইতে পারেন 35 টাকা, বলে কি বলে না? তাইলে এইটা খাইতে পারেন 35, এইটা খান না, 150 টাকারটা খান কেন? কারণ ওই জিনিসটা জুয়ানকাল, ওইটার দাম আপনার কাছে আছে, ঠিক কিনা? গরুর গোস্ত 2 ধরনের, একটা হলো গাই গরুর গোস্ত, মরা একেবারে আড্ডি আতাইলে দেখা যায় আড্ডি লাগে। আর একটা আছে কচি গোস্ত, কয় এটা হলো 600 কেজি, এটা হলো 850 টাকা কেজি। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে এদিকে একবার তাকায় ওদিকে একবার তাকায়, দেন এইটাই দেন, ঘুরা ফিরা সেই কচি গরুর দিকেই নজর যায়, ঠিক কিনা বলে? বিয়ে করতে গেছেন, বিয়ে তো 2 ধরনেরই পাওয়া যায়। একটা মেয়ে লেখাপড়া করতে করতে যে কোনো কারণে বয়স এখন 32, দেখতে শুনতে ভালো, মানানসই, সব দিকে ফিট,
নামাজ রোজায় সব ঠিক, কিন্তু ছেলে কয় না একটু বয়স বেশি। ছেলের বয়স মনে করেন 35, তার জন্য তো ঠিক আছে, কিন্তু ছেলে কয় না বয়স বেশি। তা তুমি বিয়া করবা কোনটা? ট্রেনে এবার উঠছে যে ওই দাঁড়িয়ে, অথবা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পরে, ঠিক কিনা বলেন? তাহলে তোমার পছন্দ একটা বয়সের পর্যায়ে, আবার মেয়ের পক্ষ বিয়ে দিব, পাত্র দুইটাই আছে, একটার বয়স 42, দেখতে শুনতে খারাপ না, পয়সা করিও ভালো আছে, মন চায় মেয়েটার ওই জায়গায় বিয়ে দিয়ে দিই, কিন্তু আবার আত্মীয় স্বজনকে দৌড়, টাকা পয়সা সব, বয়স একটু বেশি, ম্যাট্রিক পাস করছে সেই 92 সালে। 92 সালে করলে তো বয়স আরো বেশি হয়ে যায় না? বেশি হয়ে যায়, কিন্তু বলে যে না একটু বয়স একটু কম দরকার, কারণ একটু বয়স কম হলে। মেয়ের কাছে প্রশ্ন করে না, মেয়েও চিন্তা করে আমার হাজবেন্ড এমন হবে যে নাকি আমাকে বুঝবে আমার মতো, আমার যখন মন চায় ফুচকা খাবো, যখন মন চায় আইসক্রিম খাবো, যখন মন চায় মারামারি করবো দুইজনে মিলে দরজা বন্ধ করে। একটা মানানসই ব্যাপার আছে না? কারণ তুই আমার থাবো দিবা, আমি তোর ঘুষি মারুন, তুই ঘুষি খেয়ে চুপচাপ থাকবি, কোনো কথা কইতে পারবি না, আর তুই আমার দিকে চোখ না গেলে আমি কো মারে আমার মেয়েরা লাইলো শেষ। এইরকম একটা রুচি আছে না? তা দুনিয়াতে সব জায়গায় আপনি ইয়াংটাকে আপনি মূল্যায়ন করলেন। পুলিশ বিভাগে এখানে নেওয়ার সময় হৃষ্টপুষ্ট মানুষ নিবে, সেনাবাহিনীতে রিটায়ার্ড পার্সন কোনো ব্যক্তি দারোয়ান হিসেবে, কোনো বাড়ির দারোয়ান হিসেবে নিবে, সেখানে নিবে। নতুন রিটায়ার্ড করছে, এখনো শরীর স্বাস্থ্য আছে, তাকে নিবে। কিন্তু যিনি বয়স এখন বয়োবৃদ্ধ হয়ে গেছেন, মোটামুটি আগের মতো নাই, তারা কি কেউ দারোয়ান হিসেবে নিবে? তা দুনিয়ার সব জায়গায় আপনি এরকম একেবারে জিনিসটাকে আপনি পছন্দ করেন। আমার আল্লাহ বলেন যৌবন কালের ইবাদত, যৌবন লাইফ, এই লাইফটা হলো আমার কাছে মূল্যবান। এই বয়সে সব কিছু করার ক্ষমতা থাকা সত্ত্বেও যে আমার ভয়ে আমার বিধানকে মেনে চললো, আমি তাকে আরশে আজিমের ছায়ায় কিয়ামতের ময়দানে আমি তাকে মর্যাদাবান করে দিব। সুবহানাল্লাহ। সুতরাং আপনি হিসাব করে দেখবেন আপনি আসলে কতখানি মুসলমান হতে পেরেছেন। দেখবেন আপনার আল্লাহর অনেক বিধান আপনার ভালো লাগে না, এই জন্য আপনি পালনই করেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম একটা না দুটা নয়, হিজরত করার নির্দেশ দিলেন, ভাল লাগে নাই, হিজরত করলেন যেহেতু আল্লাহর নির্দেশ। সন্তান জন্ম নিল, বৃদ্ধ বয়সে সন্তানের বাবা হওয়ার পরে বললেন তুমি এখানে থাকতে পারবা না, রেখে তুমি চলে যাও। আল্লাহর নবী চলা শুরু করলেন, পিছনে স্ত্রী বললেন কোথায় যান এই জনমানবহীন এই মরুভূমিতে আমাকে রেখে? তিনি জবাব দিলেন না। দ্বিতীয়বার প্রশ্ন করলেন, তিনি জবাব দিলেন না। তৃতীয়বার বললেন এটা কি আল্লাহর নির্দেশ? ইব্রাহিম আলাইহিস সালামকে তার স্ত্রী প্রশ্ন করার পরে তিনি জবাব দিয়েছেন হ্যাঁ এটা আল্লাহর নির্দেশ। স্ত্রীও কোনো জবাব দেয় নাই, বরং তিনি বলেছেন আল্লাহর নির্দেশ যদি হয়ে থাকে তাহলে আমার বিশ্বাস আমার আল্লাহ কখনো আমাকে ক্ষতি করবেন না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছেন, আল্লাহর উপরে ছেড়ে দিয়ে সন্তান এবং স্ত্রীকে রেখে চলে গেছেন। তার কি যেতে মনে চেয়েছিল? চায় নাই, কিন্তু আল্লাহ বলেছেন তাই তিনি যেতে বাধ্য। এটার নাম হলো মুসলমান। শুধুমাত্র যাওয়ার সময় দোয়া করে গেলেন, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। লম্বা আয়াত। তিনি দোয়া করে গেলেন আল্লাহ এই জনমানবহীন এই প্রান্তরে মানুষদেরকে আকৃষ্ট করে দাও, এখানে মানুষ আসবে, মানুষের মন আকৃষ্ট হয়ে যাবে, ফলমূলে ভরে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়ার বদৌলতে আজকে বাইতুল্লাহর চতুর্পাশে এমন বরকতে পরিপূর্ণ করে দিয়েছেন কে? ছেলেটা বড় হয়ে গেল, একমাত্র ছেলে, পরবর্তীতে ছেলে আরেকজন হয়েছে হযরত ইসহাক আলাইহিস সালাম। কিন্তু এই সন্তান যখন বড় হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আরেকটা পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। এবার বললেন তোমার যে আদরের সন্তান, যার প্রতি তোমার মায়া দরদ বেশি, তারে তো জবাই করে ফেলতে হবে। এখানে এই ঘটনা বর্ণনা করতে গিয়ে যা যা আপনারা ইতিপূর্বে শুনেছেন, আসলে ওই রকম বর্ণনাগুলো আসলে কোরআনে হাদিসে ওগুলি বয়ান করতে গিয়ে বানিয়ে অনেক মুখরোচক ঘটনা বিভিন্ন কিতাবের মধ্যে আছে বলেছে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যখন বর্ণনা করে তিনি নিজে বলেছেন যে আমি ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখলাম যে আমি তোমাকে জবাই করতেছি। এখানে অন্য কিছু না, আল্লাহ পাক স্বপ্নে দেখাইলেন ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করতেছেন। দেখার পরে তিনি সন্তানকে বললেন ফানজুর মাযা তারা, আমি তো এরকম দেখলাম, তোমার কি মত? ছেলেকে দেখলেন জবাই করতে, ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করেন নাই জবাই করব কি জন্য আল্লাহ, এমন কি অপরাধ করলাম, এই কথা বলেন নাই। আল্লাহ বলেছেন তাই। ছেলেও প্রশ্ন করল, উত্তর দিলেন কি ইয়া বাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন।
বাবা, আপনাকে আল্লাহ যেই নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা আপনি বাস্তবায়ন করুন। আমাকে নিয়ে আপনার চিন্তা, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে আপনি ধৈর্যশীলদের কাতারে পাবেন। কত বড় স্যাক্রিফাইস, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান খালি এই আমার আপনার মতো এই মুসলমান না যে সুবিধাটুকু পালন করলাম আর অসুবিধার জায়গাটুকু ছেড়ে দিলাম, এটার নাম মুসলমান না। এরপরে ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, দুইজন প্রস্তুত, একজন জবাই হওয়ার জন্য আর একজন জবাই করার জন্য। কারো অন্তরের মধ্যে কোনো বাধা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য জবে না, আল্লাহ পাকের উদ্দেশ্য হলো পরীক্ষা করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঘোষণা দিলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ঘোষণা দিয়ে দিলেন তোমার স্বপ্ন সঠিক হয়েছে এবং তোমার কাছ থেকে আমি যা চেয়েছি তা আমি পেয়েছি, আমার আর কিছু লাগবে না। জিবরিল আমিনকে বললেন যাও, দ্রুত সেখানে যাও, সেখানে গিয়ে ইসমাইলকে সরিয়ে সেখানে একটা দুম্বা দিয়ে যাও, যাতে করে আমার ইসমাইল সেখান থেকে চলে আসে। আমার যে পরীক্ষা নেওয়া দরকার পরীক্ষা নেওয়া হয়ে গেছে। পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়ে গেলেন। এই যে আনুগত্য, এটার নাম হলো মুসলমান। সুতরাং আমরা সবাই মরে যাব। আর ওই যে হাদিসের শেষাংশ বলছি, সেটা হলো আল্লাহ রাসূল তখন বললেন এই সমাজের মুসলমানের সংখ্যা, মানুষের সংখ্যা বাড়বে। তবে কেন তোমরা আক্রান্ত হবে? দুটা জিনিস মুসলমানের অন্তর থেকে চলে যাবে, দুটা জিনিস থাকবে। একটা হলো হুব্বুদ দুনিয়া, একটা হলো দুনিয়ার ভালোবাসা এত বেশি পায়া বসবে, এই দুনিয়ার ভালোবাসার কারণে জীবনে অনেক কিছু ছেড়ে দিবে, ইসলাম ছেড়ে দিবে, আল্লাহ ছেড়ে দিবে, রাসূল ছেড়ে দিবে, কিন্তু দুনিয়াটা তার লাগবে। ওয়া কারাহিয়াতুল মাউত, মৃত্যুকে খুব বেশি অপছন্দ করবে, যে কারণে তার দ্বারা ইসলাম প্রতিপালন করা সম্ভব হবে না। নেতার সাথে একটু ঘষাঘষি করলে তাহলে কিছু পাওয়া যাবে, কিন্তু সমস্যা হলো বারবার নামাজে গেলে নেতায় বেশি খুশি হয় না। নামাজ পড়লে নেতায় কি এত বারবার নামাজ যাওয়া লাগে নাকি, এই জন্য নামাজই বাদ দিয়ে দিচ্ছে। এরকম বহু আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝ দান করুন, আমিন।